আমি লাশটাও দেখতে পারিনি আমার সন্তানের। এর চেয়ে ব্যর্থ মা পৃথিবীতে আর কি হতে পারে। তবু গর্ব করি আমি আকরাম খান রাব্বির আম্মু। আমার ছেলে তো একা যায় নাই, আমরা একই পরিবারের দুইটা সন্তান হারাইছি। 5 আগস্ট আজকের দিনে আমার ভাগ্নি, আমার ননদের একমাত্র মেয়ে, সে ঘরের ভিতরে গুলিবিদ্ধ হয়ে মারা যান। 10 মিনিটে সে মারা যান। হসপিটালে নেওয়ার পরে তাকে মৃত ঘোষণা করছে। দুইটা তাজা প্রাণ আমাদের মাঝ থেকে ঝরে গেছে। আমাদের প্রতিটা মুহূর্ত মৃত, শুধু নিঃশ্বাসটা আছে। এই সন্তান হারা মা কিভাবে দুনিয়াতে বেঁচে থাকে? আমরা এখানে আসছি কোনো আনন্দ উল্লাসের জন্য নয়, আমাদের সন্তানের বিচার চাইতে এসছি। সন্তান যারা চলে গেছে, শুধু আমার সন্তান না, আমাদের যে সন্তান, আমাদের বাংলাদেশে যে টাইগার গুলাকে ওরা মেরে ফেলছে, এই স্বৈরাচার শেখ হাসিনা, আমি এদের সুষ্ঠু বিচার চাই। যে খুনিরা এদের খুন করতে, শেখ হাসিনার বিচার চাই। ওকে ধরে এনে ওকে এমন শাস্তি দেওয়া হবে যে মাটি কাঁপবে, পৃথিবী কাঁপবে দেখে। জীবনে আমাদের রক্তগুলো টকবক করে চলছে, ভিতরে আগুন দাদা করে চলছে। যে আমাদের সন্তানের রক্ত দিয়ে রাস্তা লাল হয়ে গেছে, রক্তাক্ত রাস্তায় আমরা হাঁটবো, আপনারা হাঁটবেন। সেই রাস্তায় শত শত শহীদের রক্ত পড়ে আছে, সেই রক্তগুলো গুমড়ে গুমড়ে কাটছে। আমাদের বিচার চাই, আমাদের রক্তের প্রতিদান চাই, আমরা সুষ্ঠু বিচার চাই। ওকে এমন শাস্তি দেওয়া হোক যাতে বাংলাদেশের কোন লোক আর কখনো এভাবে কাউকে মারতে না পারে, গায়ে হাত দিতেও যেন সাহস না পায়। কোনো হত্যা করতে তো দূরের কথা, কাউকে ধরে নেওয়া, গুম করা, ধর্ষণ করা, এগুলো বন্ধ করতে হবে। আমরা প্রয়োজনে রাস্তায় পুরা রক্ত দিব, আমাদের শরীর ভিজিয়ে দিব রাস্তায়। আমাদের সন্তানের সুষ্ঠু বিচার চাই, সন্তানের সুষ্ঠু বিচার চাই। আমার সন্তান বীর, আমাদের বীরের জন্য আমরা, আমাদের বীরদের যারা খুন করতে, তাদের এমন ভাবে মারা হোক, কুকুর বিড়াল কেন রাস্তায় জানার জন্য এভাবে মারে না। ওকে ফাঁসি দিলে হবে না, ওকে জনগণের হাতে তুলে দেন। আমাদের সন্তানের হত্যাকারীর বিচার আমরা করতে চাই। কেন বিচার হচ্ছে না? 1 বছর পার হয়ে গেছে, আমার সন্তান মা বলে ডাকে না, আমার হাতে নাস্তা করে না, আমার সাথে এক টেবিলে বসে খায় না। আমি কিভাবে বেঁচে আছি বলতে পারেন আপনারা? আমাদের সন্তানদের